এখনকার কাজটা একটু ইম্পর্টেন্ট হবে, এখনকার কাজটা ইম্পর্টেন্ট, তবে এটা সহজ। আপনারা চলে যান ডাউনলোড করা জ্যাম্পে। আমি এই যে চলে আসলাম, এটা আমরা ডাউনলোড করছি, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে আমরা ইয়েস করে দিচ্ছি। এরকম একটা উইন্ডো আপনারা পাবেন, মেসেজ পাবেন, এটা কিছুই না, এটাকে ওকে করে দেন। নেক্সট 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 নেক্সট। এই জায়গাটা একটু সময় নেবে, হ্যাঁ, এই জায়গাটা একটু সময় নেবে, একটু জাস্ট আমাদের ধৈর্য ধরতে হবে কয়েক মিনিট। আমাদের ইনস্টলটা কি হয়ে গেছে, কমপ্লিট, ফিনিশ। এই যে আমরা যে কাজটা করলাম, এতে আমাদের জ্যামটা ইনস্টল হলো। কি হলো বলেন তো, জ্যামটা ইনস্টল হলো। তাহলে কয়টা কাজ হলো আমাদের, দুইটা কাজ হয়, মেনলি তিনটাই ধরতে পারেন, যে আমরা জ্যামটা আনইনস্টল করলাম, ইনস্টল করলাম, আর এর মধ্যে জ্যাম সফটওয়্যারটা কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয় সেই জিনিসটা দেখলাম। এখন আমরা জ্যাম সফটওয়্যারটা ব্যবহার করা দেখবো। ব্যবহার করাটা তেমন কিছুই না, এইরকম একটা উইন্ডো আসবে, বুঝতে পারছেন, এইরকম একটা উইন্ডো আসবে, এটাকে বলা হয় জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। এটাকে কি বলা হয়, কন্ট্রোল প্যানেল। এখানে পাঁচটা সফটওয়্যারের সিস্টেম অ্যাড করা আছে। একটা হচ্ছে অ্যাপাচি, মাইস্কেল, ফাইলজিলা, মার্কারি, টমকেট। বুঝতে পারলেন বিষয়টা, পাঁচটা সফটওয়্যার এখানে অ্যাড করা আছে, অ্যাপাচি, মাইস্কেল, ফাইলজিলা, মার্কারি, টমকেট। আপনারা যদি একটা ইলাস্ট্রেটর ডিজাইন করেন, ওইটা যদি আমাকে দেন, আমার পিসিতে যদি ইলাস্ট্রেটর সফটওয়্যার না থাকে, আমি কি অন করতে পারবো? পারবো না। কিন্তু কেন, কারণ ওইটা আর দেখাবে না। তো এখানে বিষয়টা এইটা, অ্যাপাচি হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজটাকে রিড করতে পারে, বুঝতে পারছেন কি? মাইস্কেল হলো ডেটাবেসকে রিড করতে পারে। আর বাকি যে তিনটা আছে, এই তিনটা আপনাদের অতটা জানার দরকার নেই, এই তিনটা কাজে লাগবে না। আমি রাফলি একবার বলে দেই। ফাইলজিলা সার্ভারে ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে হেল্প করে। মার্কারি, টমক্যাট, .NET-এর যে সফটওয়্যারগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিছুটা আমাদের হেল্প করে। তো এখানে আমাদের মেইনলি অ্যাপাচি আর মাইস্কেল এই দুইটা লাগবে। আপনারা এই দুইটাকে রান করবেন। এখানে স্টার্টে ক্লিক করা মানে, স্টার্ট থাকা মানে এটা স্টার্ট করা নাই। আপনি এখানে ক্লিক করেন, এই যে স্টার্ট হয়ে গেল। এখন এখানে আসবে স্টপ। স্টপ মানে হচ্ছে স্টার্ট আছে, তুমি চাইলে এটাকে কি করতে পারো, স্টপ করতে পারো। আবার এখানে সিমিলার, দুইটাই কিন্তু লাগবে। যে তাহলে দেখেন আমি যেভাবে কাজ করতেছি স্টেপ বাই স্টেপ করেন, আদারওয়াইজ অন্যটাই করলে এটারও কিন্তু প্রবলেম পড়তে পারেন। এটার প্রবলেম কি হয়, মাইস্কেল একটা সফটওয়্যার, প্রতিটা সফটওয়্যারে একটা পোর্ট আছে। পোর্ট মানে একটা নাম্বার। এই যে এখানে দেখতে পাচ্ছেন না নাম্বারগুলা, এই যে এখানে দেখেন বলছে কি পোর্ট, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন না। তো প্রতিটা সফটওয়্যারেরই কিন্তু একটা পোর্ট আছে। তো দেখা যাচ্ছে এমন হয় অনেক সময় দুইটা সফটওয়্যারের পোর্ট যদি মিলে যায়, যে কোনো একটা চলে। এটা কি জানেন আপনারা, দুইটা সফটওয়্যারের পোর্ট যদি মিলে যায়, যে কোনো একটা চলে, আর একটা চলে না। তো সেই জন্য আমি খুব ক্লিয়ারলি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, যে আপনারা এটা ভালো করে বোঝেন। এই সফটওয়্যারের ইউজটা শিখলে আপনাদের অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে। তো দেখেন আমার এখন এটা কিন্তু রান হয়ে গেছে, মানে আমার জ্যাম্প এখন কাজের কি উপযোগী, আমার জ্যাম্প এখন কাজের কি উপযোগী। আমি এটাকে আবার করে দিলাম, স্টপ করে দিলাম, আমি কেটে দিচ্ছি। সাপোজ পিসি বন্ধ করছি, কালকে আবার আসছি, এখন কাজ শুরু করব। এখন কি করতে হবে, এখন জ্যাম্পে কাজ করতে গেলে জ্যাম্প কিন্তু আগে রান করে নিতে হবে। জ্যাম্প কি করে নিতে হবে, আগে রান করে নিতে হবে। তাহলে আপনারা চলে যাবেন জ্যাম্পে, এই যে সি ড্রাইভ, জ্যাম্প, এর মধ্যে হচ্ছে এই যে জ্যাম্পের মধ্যে আসার পরে দেখেন এইখানে একটা লাস্টে একটা ফাইল আছে। এখানে কি লেখা আছে বলেন তো, জ্যাম্প কন্ট্রোল। কি লেখা আছে, এইটার উপরে ডাবল ক্লিক করলে আপনারা যে এটা বের হবে, এইটাকে আপনারা চাইলে এইভাবে রান করে দিতে পারেন। এটা রান করার পরে কেটে দিলেও সমস্যা নাই, রানই আছে। কিন্তু আপনি যে কেটে দিচ্ছেন এটা কি আছে, রানই আছে। যদি আবার অন করেন দেখুন এটা রান করাই আছে।
পিসিটা যখন বন্ধ হবে তখনই এটা কি হবে, অফ হবে। এই যে রান করা আছে মানে এখন এটা আমাদের কাজের উপযোগী, এখন এনভায়রনমেন্টটা ক্লিয়ার, এখন আর টেনশন লাগবে না। তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি না আমাকে ক্লিয়ার করে। আছে প্রবলেম? সবাই ক্লিয়ার? এই জাহিদুল ক্লিয়ার? আপনার নাম কি ভাই? তুষার। আপনি কি বুঝতে পারলেন বিষয়টা? আমরা একটা সফটওয়্যার ইনস্টল করলাম নাম জ্যাম, এটা দিয়ে আমরা প্যান্থিয়নের বিকল্প, এটা কি বলেন তো, প্যান্থিয়নের বিকল্প। তবে প্যান্থিয়নের থেকে কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। আর সব কিছু পরিপূর্ণভাবে সুবিধাটা আপনারা উপভোগ করবেন কখন, যখন টাকা দিয়ে একটা ডোমেইন হোস্টিং কিনবেন। টাকা দিয়ে কিনতেছি না বিধায় আমাদের একটু এদিক ওদিক করে কি করতে হচ্ছে, কাজটা করতে হচ্ছে। ওকে, এখন আমাদের এইটাই, যেহেতু আপনাদের এটা কাজে লাগবে, আপনারা চাইলে একটা কাজও করতে পারেন, এটাকে আপনারা পিন টু টাস্ক বার করতে পারেন। পিন টু স্টার্ট করলেন, স্টার্টে যে চলে গেলেন, এই জায়গায় চলে আসলে এখন এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা পিন টু টাস্ক বার করলেন, তাহলে এটা এইখানে পড়ে থাকবে সবসময়। কাজের ক্ষেত্রে আমরা এটা থেকে ইউজ করতে পারি। আচ্ছা, এখন এর মধ্যে আমাদের কাজ কি, এখন ওয়ার্ড পেজটা কীভাবে কাজ করতে হয়, কী করতে হয়, ওয়ার্ড পেজটা কীভাবে কাজ করতে হয়, এটা হচ্ছে আমাদের কাজের টার্গেট। দেখেন এইখানে আপনার কাজের লোকেশন, কাজের জায়গা হচ্ছে htdocs, নাম কি, htdocs, এই জায়গাটায় কিন্তু কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে, কোথায় পাবেন htdocs বলেন তো? চলে যান জ্যাম্পের মধ্যে, জ্যাম্পের মধ্যে গেলেই আপনার এই যে 5 নম্বর না 6 নম্বর ফোল্ডার htdocs, এর মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনার প্রজেক্টের নাম কি হবে, যেমন আপনারা প্যান্থিয়নে ইউআরএল এর নাম দিছিলেন না, একটা নাম দিতেন তাই না? আমি যেমন দিছিলাম মনে হয় ল্যাব B7 এরকম একটা নাম দিছিলাম, তো এটা হলো প্রজেক্টের নাম। এখানেও আপনাকে প্রজেক্টের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি এই জায়গাটায় একটা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানেও আমি দিচ্ছি ল্যাব বি, জাস্ট আমি ল্যাব বি দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। কি হয়ে গেল বলেন তো? আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারটায় দেখেন, আমি যদি এখন এইখানে গিয়ে সার্চ করি, গুগলে গিয়ে কিভাবে সার্চ করতে হবে, গুগলে গিয়ে আগে লোকাল হোস্ট লিখতে হবে। কি লিখতে হবে বলেন তো? লোকাল হোস্ট। জ্যাম্প হচ্ছে আপনার লোকাল সার্ভার, জ্যাম্প কি, এই জন্য গুগলে এসে লিখতে হবে লোকাল হোস্ট। এরপর একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে কি করবেন বলেন তো? ওই যে ফোল্ডারটা নিচ্ছেন ল্যাব বি, এটা সার্চ করেন, এই যে দেখেন চলে আসছে। আপনারা একটা ডোমেইন হোস্টিং যখন কিনবেন তখন এই যে এই চেহারাটা দেখতে পাবেন, তার মানে আপনাকে করে কনফিগারেশন করে দিছে কিন্তু ফাঁকা, আমরাও কনফিগারেশন করছি কিন্তু কি ফাঁকা। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই জায়গাটায় কিছু স্ট্যান্ডার্ড রুলস ফলো করতে হবে। ফোল্ডার নেম কখনো ফাঁকা রাখবেন না। যেমন আমি বলছি ল্যাব বি, অনেকে কি করবে, ল্যাব দেওয়ার পরে স্পেস দিয়ে বি দিবে। কালকে আপনাদের ল্যাব কি উপরের ল্যাবে দেখলাম ওরা এখনো প্যান্থিয়নের যে নামটা নিচ্ছে ফাঁকা দিচ্ছে, দুইটা ওয়ার্ড ফাঁকা দিচ্ছে। এতে কি হচ্ছে, কিছু কাজ করার পরে আরো একটা কাজ করতেছে। তো এতে কি, এগুলা হচ্ছে রং প্র্যাকটিস। এগুলাকে কি বলে আমরা? রং প্র্যাকটিস। অল্প প্র্যাকটিস করেন, ঠিক মতো জেনে শুনে প্র্যাকটিস করেন। ফোল্ডারের নেম অবশ্যই ছোট হাতের দিবেন, এখানে কখনোই কোনো ক্যাপিটালাইজ করার ট্রাই করবেন না, যে বড় প্রথম ক্যারেক্টারটা বড় হাতে দেই, আমরা ইংরেজিতে পড়ছি ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটালাইজ রাখতে হয়, নো, এখানে দরকার নেই। অল টাইম কি স্মল ক্যারেক্টার। দুইটা ওয়ার্ড হলে অবশ্যই কি দিবেন না, স্পেস দিবেন না। মাঝে যদি আপনার দুইটা হয়েও থাকে, একটা হাইফেন দিয়ে ফিল আপ করে দিবেন। বুঝতে পারলেন কি? একটা হাইফেন দিয়ে মাইনাস চিহ্ন যেটা আছে ওটা দিয়ে ফিল আপ করে দিবেন। এটা হচ্ছে দুইটা কথা আর কি বলে রাখলাম আপনাদের। এখন আমরা ওয়ার্ড পেজটা নিয়ে কি করব, এখানে
কাজ করবো, বুঝছেন? শোনেন, ওয়ার্ডপ্রেস কিন্তু মেনলি কিন্তু একটা সফটওয়্যার। প্যান্থিয়নে আমরা কাজ করছি, ওরা আমাদেরকে এক ক্লিকে ইনস্টল বিহাইন্ডে যা যা কাজ করে দিচ্ছে, যার জন্য আমাদের করতে হয়নি। কিন্তু এই জায়গাটায় আমাদের হাতে করতে হবে একটু, কারণ এটা তো ম্যানুয়াল, বুঝতে পারছেন কি? এটা তো আমাদের নিজস্ব সার্ভার, সো আমাদেরকে নিজেদের করতে হবে। একটু কাজ আছে, কি কাজ সেটা আমি বলি, আপনারা দেখেন। আমরা ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসটাকে কি করব বলেন তো? ওয়ার্ডপ্রেসটাকে আমরা ওয়ার্ডপ্রেস লিখবেন, ওয়ার্ডপ্রেস লিখে wordpress.org-তে যাবেন। কোথায় যাবেন? wordpress.org-তে যাবেন। এই পিছনে বলেন তো কোন ওয়েবসাইটে যাইতে হবে? ওনাকে কি করেন তো, কোন ওয়েবসাইটে যাইতে হবে? wordpress.org। থ্যাংক ইউ। আপনার সামনে ওনার এই ওনাকে কি করেন তো, আপনার পাশে কোন দিকে তাকায় থাকেন? কোন সাইডে, কোন ওয়েবসাইটে যাইতে হবে বলেন? wordpress.org ওয়েবসাইটে যাইতে হবে, বুঝতে পারছেন সবাই? তাইলে আমরা এই wordpress.org ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এই জায়গায় আমরা বলছে যে গেট ওয়ার্ডপ্রেস, আবার ডাউনলোড ওয়ার্ডপ্রেস, একই জিনিস দুইটাতে ক্লিক করলে একই জিনিসে আসবে। আপনার ডাউনলোড, এটা ক্লিক করেন, এই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা আশা করি বেশি সময় নেবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন আমাদের এই ওয়ার্ডপ্রেসের র ফাইলটা, একদম মেইন র ফাইলটা আমাদের হাতে চলে আসলো। আমরা এখন যে কাজ করতেছি এই কাজটার নাম কি? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি কোথায়? জ্যাম্পের মধ্যে, মনে রাখবেন কিন্তু, হ্যাঁ? ওয়ার্ডপ্রেসটা জ্যাম্পের মধ্যে ইনস্টল করতেছি। এটা কি, ওরা একটু কয়েকদিন পর পর একটু কারেকশন করে করে আপডেট করে, বুঝছেন? আগেরটাও আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যেমন আমি যে আজকে এটাকে ডাউনলোড করতেছি, আপনাদের ব্যাচে আর ডাউনলোড করবো না, এটাকেই আমি চালাবো। আবার পরের যে ব্যাচ আসবে ওদের দেখাইতে গেলে তো এখন আর এটা রাখলে হবে না, ওদেরকে তো দেখাইতে হবে কোথা থেকে ডাউনলোড করতে হয়। ওদের জন্য আবার ডাউনলোড করে ওদের ফাইলটা দিয়ে কাজ দেখাবো। htdoc এর মধ্যে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এই সবাই দেখেন, যেহেতু ভিডিও হচ্ছে কথাও তো শোনা যায়, রাইট? সো দেখেন এটা খুবই সিম্পল জিনিস, যদি একবার ঘুরপাক পাকায় ফেলেন কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। জনে জনে ডাকবেন, স্যার এই ঝামেলা হচ্ছে, ওই ঝামেলা হচ্ছে, এই ঝামেলা হচ্ছে, কষ্ট করে ভিডিও বানায় দেওয়াটাই বেশি। যেটা না বললেও চলে, আমি সেটাও বলে দিচ্ছি যাতে আপনাদের কষ্ট না হয়। দেখেন আমাদের এইখানে আমরা ফাইলটা পেয়ে গেছি, এটাকে আমি কপি করলাম। কি করলাম বলেন তো? এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের কাজের জায়গা কোথায়? কাজের জায়গা জ্যাম্পের মধ্যে htdocs। এই যে htdocs, এই যে বাকি যে ফাইলগুলা, এগুলো আপনাদের কখনো ওইভাবে দেখার দরকার হবে না।
এগুলা এরকমই পড়ে থাকে, বুঝছেন? এগুলো আর দেখার দরকার আপনাদের কখনোই হবে না। আপনারা এইচটিডক্সের মধ্যে চলে যান, যার পরে যে ল্যাব বি, এটার মধ্যে গিয়ে আপনাদের এই ওয়ার্ডপ্রেসের যেটা ডাউনলোড করলেন ওইটাকে এখানে পেস্ট করে দেবেন। এটা একটা কি ফাইল আসছে বলেন তো? একটা জিপ ফাইল আসছে। এর মধ্যে অনেক প্রয়োজনীয় ফাইল আছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। কি করতে হবে? আনজিপ করতে হবে। আনজিপ করে এটাকে আমরা দেখব। এই যে দেখেন আমাদের আনজিপ হয়েছে। এখন এর ভিতরে যে জিপ ফাইল, এটাকে ডিলিট করে দিলেও সমস্যা নেই, এটাকে ডিলিট করে দিলেও সমস্যা নেই। তাহলে দেখেন এখন কি হয়েছে, এইচটিডক্সের মধ্যে আমাদের এই যে ল্যাব বির মধ্যে হচ্ছে আছে। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ধরেন এটা আমাদের একটা ল্যাব, এটা আমাদের একটা কি ল্যাব। এই ল্যাবের ভিতরে ঢোকার পরে যদি আবার আমরা ছোট্ট করে আর একটা ঘর বানায় ল্যাব বানাইতাম, তাহলে কি ওইটা ভালো হতো না খারাপ হতো? কারণ এই ঘরটাই আমাদের একটা ল্যাব হওয়ার জন্য উপযোগী না? এর ভিতরে আবার আর একটা পার্টিশন দিয়ে দিলে বাকি জায়গাটা নষ্ট হয়ে যেত না? তার মানে আমাদের এই পুরো জায়গাটাই আমাদের একটা রুট, ঢোকার পরেই আমরা পাচ্ছি, ঢোকার পরেই কি জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের একটা রুট। তো এখানেও বিষয়টা এইটা দেখেন, আমার ল্যাব বি এর মধ্যে ঢুকতেছি, ঢোকার পরে এই জায়গাটা রুট, কিন্তু এখানে কি আমাদের ফাইলগুলো আছে? না। এটার মধ্যেও আবার দেখেন একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এর মধ্যে হচ্ছে ফাইলগুলো। এখন আমরা যে কাজটা করব, এটাকে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমরা বাইরের যে রুটটা আছে এর মধ্যে রেখে দিলাম। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখন এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ফাঁকা, এর মধ্যে কিছু আছে, এটাকে ডিলিট করে দেন। ডিলিট না করলেও সমস্যা নাই, আমি ডিলিট করে দিলাম। তাহলে এখন ল্যাব বির মধ্যে আমাদের ফাইলগুলো ক্লিয়ার হয়েছেন কি সবাই? এতটুকু যদি ক্লিয়ার হয়ে যান, কাজ কিন্তু আমাদের শেষ। মোটামুটি কাজ কিন্তু আমাদের মোটামুটি কি শেষ। এখন শুধু একটাই কাজ, সেটা কি, প্রতিটা ওয়েবসাইটেরই দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। আমরা একটাকে বলি হচ্ছে ব্যাক এন্ড, একটাকে বলি ফ্রন্ট এন্ড। একটাকে ব্যাক এন্ড বলা হয়, একটাকে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডের বিষয়ে এই যে আমরা যে পোস্ট করতেছি, পেজ নিচ্ছি, যা যা করতেছি, এটা কিন্তু ডেটাবেজে কি জমা হয়। ডেটাবেজের নাম শুনছেন আপনারা? কেউ নাম শুনছেন? প্রযুক্তির জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে ডেটাবেজ। প্রযুক্তির জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজিটাই কি? ডেটাবেজ। ডেটাবেজটাই চাই। তবে ডেটাবেজের নাম কি? আমাদের ডেটাবেজের নাম মাইস্কেল। ওর এখন একটু পেইড, টাকা দিয়ে কিনতে হয়, বুঝছেন? তো এই মাইস্কেল আপনারা যাবেন কিভাবে? অ্যাডমিনে ক্লিক করলে দেখেন এই যে মাইস্কেলটা ওপেন হবে। মাইস্কেলটা, এটা হচ্ছে মাইস্কেল ডেটাবেজ। অর্থাৎ আপনি যতগুলো প্রজেক্ট করবেন, যেমন আমরা একটা প্রজেক্ট করতেছি, নাম কি? ল্যাব বি। আপনি আবার আর একটা প্রজেক্ট করলেন, সাপোজ নাম দিলেন চাপাই। আমি আবার আর একটা প্রজেক্ট করলাম, নাম দিলাম কি? রাজশাহী। বা আর একটা প্রজেক্ট করলাম ম্যাঙ্গো হাট। এগুলো আলাদা আলাদা ফোল্ডার হবে, এদের আলাদা আলাদা ডেটাবেজ হবে। ক্লিয়ার বিষয়টা? তো এইটা হচ্ছে আমাদের ডেটাবেজ। এই ডেটাবেজের মধ্যে আমরা আসছে আমাদের প্রজেক্টের জন্য একটা কি করতে হবে, এই যে এই জায়গাটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি আমরা লিখি ল্যাব বি, এই ল্যাব বি লেখার পরে এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে এই যে আমাদের একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। এখানে আর কোনো কাজ নেই, এতটুকুই আমাদের কাজ, আর কোনো কাজ কিন্তু এখানে নেই। এখন আমরা আমাদের কাজে চলে যাইতে পারবো। এখন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোটামুটি ফাইল রেডি, ইনস্টল হবে। এখন ইনস্টল হওয়ার জন্য লোকাল হোস্ট /ল্যাব বিতে আপনারা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। লোকাল হোস্ট /ল্যাব বি। এখন আপনাদের দেখেন দুইটা ধাপ শুধু অপরিচিত, পরেরগুলো আপনারা চিনতে পারবেন, সমস্যা নেই।
তাহলে বুঝতে পারলেন টাকাগুলা কোথায় চলে গেছে, কোথায় আছে টাকাগুলা। আমরা চিন্তা করি মাসে আমাদের 30-40 হাজার টাকা হইলেই আমরা খুশি, আর ওরা সিঙ্গেল ডেতে ওরা $1 বিলিয়ন ওদের টার্গেট, বুঝছেন। এই দেখেন, এটাকে কন্টিনিউ করবেন। এই জায়গায় কয়টা কথা বলছে যে তোমাকে এই কয়েকটা ইনফরমেশন লাগবে, অর্থাৎ এটা আমাদের আগে ছিল না, এই নিজেরা করলে এই জিনিসগুলো লাগে। তোমার ডেটাবেজের নাম কি, ডেটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট। লেটস গো করেন। আপনার ডেটাবেজের নাম কি, ল্যাব বি। ইউজারের নাম কি, ইউজারের নাম অল টাইম কি দিবেন, রুট, অল টাইম। যতবার 100 বার তৈরি করলে 100 বারই রুট হবে ইউজারের নাম। পাসওয়ার্ড ফাঁকা, এখানে কিন্তু পাসওয়ার্ড দিবেন না। এই জায়গায় আসতে কোনো পাসওয়ার্ড লাগছে, লাগে নাই। পাসওয়ার্ড ফাঁকা, আর যা আছে সিমিলার, সাবমিট করেন। এরপর থেকে আপনারা চিনবেন একে, এরপর থেকে আপনাদের প্যান্থিয়নে যা যা করতেন তাই। এই যে প্যান্থিয়নে এইগুলা করে আসছেন, অ্যাডমিন 1 2 3 4 5, এটা দিয়ে দেন। এটাকে আপডেট করে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন আপনাদের সেই চিরচেনা ওয়ার্ডপ্রেস প্যান্থিয়নে যেভাবে যা কাজ করছেন এখানে আর কিন্তু কোনো ডিফারেন্ট নেই। শুধু সুবিধাটা আপনাকে যে ওই প্যান্থিয়নের উপর ডিপেন্ড হয়ে বসে থাকতে হবে না, এখানে এসেও আপনারা কাজ করতে পারবেন। সবাই কি ক্লিয়ার হইতে পারলেন কিনা আমাকে বলেন।